ফের শহরে ট্যাক্সি ধর্মঘট। সকাল থেকে হাওড়া স্টেশন চত্বরে ট্যাক্সি অমিল, চূড়ান্ত নাজেহাল হচ্ছেন যারা হাওড়া স্টেশনে আসছেন ট্যাক্সি খোঁজ করছেন। তারা কোথা থেকে আসছেন, কোথায় যাওয়ার ছিল? We are coming from Sasaram. We don't have any information about that here have a taxi stand. এখন কিভাবে যাবেন ভাবছেন? We had a private car. সেটা কি অনেক বেশি দামে নিয়ে যাচ্ছে? Now we have almost 4 to 5 people, not more than. সেখানে কি প্রাইভেট কার অনেক বেশি টাকা দিতে হচ্ছে? They're asking for 700 rupees. আপনার থেকে একটু জানতে চাইবো আপনাদের কোথায় যাওয়ার রয়েছে? আমরা টালিগঞ্জ বাসরুনি। এখন কি পরিস্থিতিতে রয়েছে? এখন এই বাস ধরবো। ট্যাক্সি খোঁজ করবেন? হ্যাঁ, ওই টাটা সুমোরা প্রচন্ড বেশি চাইছে, একদম ডবলের থেকেও বেশি। সেই জন্য আমরা বাস ঠিক করলাম, বাসে যাব। আপনার সঙ্গে যে পরিমাণে মালপত্র রয়েছে তা নিয়ে তো বাসে যাওয়া না না, ওনারা আজকের দিনে বলছেন কনসিডার করবেন, আজকে হয়তো অ্যালাউ করবেন। এটাই আগস্ট মাসে 3 বার, সেপ্টেম্বর মাসে 2 বার এভাবেই ট্যাক্সি ধর্মঘটের মুখোমুখি হয়েছিলেন কলকাতার মানুষ এবং যথেষ্ট নাজেহাল হয়েছিলেন। তারপরেও তাদের যে ইস্যুগুলো রয়েছেন ট্যাক্সি চালকদের, সেই ইস্যু এখনো পর্যন্ত বদলায়নি। আজকেও ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী যে ট্যাক্সি চালক সংগঠন, অর্থাৎ এআইটিউসি সিটুর নেতৃত্বে ট্যাক্সি ধর্মঘট চলছে এবং তাতে যোগ দিয়েছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন, ট্যাক্সি মালিকদের সবচেয়ে বড় সংগঠন। এবং পরিবহন মঞ্চে অনুপস্থিত তিনি সিবিআই হেফাজতে। এই পরিস্থিতি কি করে সামাল দেওয়া যাবে, তাদের দাবি দেওয়া নিয়ে আলোচনা কিভাবে হবে, এই দাবি দেওয়া যদি না মেটে তাহলে কি আবারও ট্যাক্সি ধর্মঘটের মুখোমুখি হবে কলকাতার মানুষ, সেই প্রশ্নগুলোই কিন্তু আজকে যারা বিফল হয়ে বেশি ভাড়া দিয়ে প্রাইভেট গাড়িতে যাচ্ছেন বা বাসে যাচ্ছেন। সরকারের তরফে বলা হয়েছিল যে বাসের ব্যবস্থা থাকবে প্রতুল, সেই বাসের সংখ্যাও কম এবং সব রুটে বাস পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগও রয়েছে। সব মিলিয়ে আজকের একটা ব্যস্ত দিন শুক্রবার। ট্যাক্সি ধরতে এসে হাওড়া স্টেশনে চূড়ান্ত নাজেহাল হলেন পর্যটকরা, চূড়ান্ত নাজেহাল হলেন নিত্যযাত্রীরাও। ক্যামেরার শ্যামল জানার সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, হাওড়া।